হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবার রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা ধারাবাহিক যে আপডেটগুলো আপনাদেরকে জানাই, সেই আপডেটগুলো জানাবো। মূলত আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের পাশাপাশি যে দুটা ভিএফএস গ্লোবাল রয়েছে, সেগুলো থেকে আজকে কি পরিমাণ ইতালি ভিসা ডেলিভারি করা হয়েছে এবং কি পরিমাণ ইতালি ভিসা আজকে হয়েছে, সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেই বিষয়ে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। ফার্স্টেই আজকের আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ অ্যাভারেজ ছিল, খুব যে আহামরি হয়েছে তা বলবো না, এবং অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি হয়েছে আবার। তো আজকে ঢাকা থেকে প্রায় 145টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে, যার মধ্যে রিজেকশনের পরিমাণ ছিল অনেক, প্রায় 35টার মতো রিজেকশনের পরিমাণ ছিল। বাকি প্রায় 107 থেকে 8টার মতো ভিসা হওয়ার আপডেট আমরা পেয়েছি, যার মধ্যে আপনার হচ্ছে স্পন্সর ক্যাটাগরি এবং এগ্রিকালচার ক্যাটাগরি, দুই ক্যাটাগরিতে কিন্তু ভিসা হয়েছে। যেমন ঢাকা থেকে আজকে স্পন্সরে ভিসা হয়েছে 23টা, এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 13টা। তো টোটাল হচ্ছে 36টা পাসপোর্ট আজকে জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে বা কাজের ভিসা হয়েছে। আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে হচ্ছে আপনার 27টা, টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে 20টা, স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে ভিসা হয়েছে 10টা। তো আজকে স্টুডেন্ট ক্যাটাগরিতে মোটামুটি ভালোই ভিসা হয়েছে, এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে সেগুলো সবগুলোই মূলত আপনার হচ্ছে 2025 সালে জমা করা পাসপোর্ট। 2025-এর আগে যে পাসপোর্ট গুলো জমা করা ছিল সেগুলো কিন্তু সব নিষ্পত্তি হয়ে গেছে। স্টুডেন্ট ক্যাটাগরিতে বা হচ্ছে আপনার টুরিস্ট ক্যাটাগরিতে কিন্তু অনেক আগের পাসপোর্ট জমা থাকে না, সেগুলো ভিসা হয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে। এবং টুরিস্ট ক্যাটাগরিতে আজকে যে 20টার মতো ভিসা আজকে হয়েছে, সেগুলো কিন্তু আপনার হচ্ছে রিসেন্টলি জমা করা হয়েছিল, 2-3 মাস বা 4 মাসের মধ্যে জমা করা হয়েছিল, সেগুলো কিন্তু ভিসা হয়েছে। তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি ইতালি টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা কিন্তু প্রচুর পরিমাণে রিজেকশন হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে হচ্ছে বাংলাদেশের বড় একজন ইউটিউবার নাদির অন দা গো, তারও কিন্তু ইতালি ভিসা টুরিস্ট ক্যাটাগরি ভিসা কিন্তু রিজেকশন হয়ে গেছে। হ্যাঁ, তার কিন্তু আমেরিকান ভিসা রয়েছে পরপর 2বার, এবং হচ্ছে ইংল্যান্ড, সব ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কিন্তু রয়েছে। তারপরও তিনি সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, সেনজেন ভিসা রিজেকশন হয়ে গেছে। তো বুঝতেই পারতেছিলেন যে হচ্ছে সেনজেনের যে ভিসা সেটা কি পরিমাণ হচ্ছে যাচাই বাছাই চলতেছিল বা কি পরিমাণ সমস্যার মধ্যে ছিল। তবে এখন কিন্তু ইতালি টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা প্রচুর পরিমাণে দিচ্ছে, এবং অনেক ভিসা হচ্ছে ইদানিং। এবং এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে যে ভিসাগুলো হয়েছে, এদের মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট 2024 সালে এবং 2025 সালে জমা করা ছিল, এবং 24-এ যে পাসপোর্ট গুলো ছিল এগুলোর মধ্যে আমরা আপডেট পেয়েছি সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এগুলোর মধ্যেই ভিসা হয়েছে। আর হচ্ছে 2025-এ যেগুলো ছিল সেগুলো রিসেন্টলি আপনার হচ্ছে মে, জুন, জুলাই এই মাসগুলোর মধ্যে জমা করা হয়েছিল। তো এই ছিল মূলত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আপডেট। আর অনেকগুলো শহর সম্পর্কে আপডেট আমরা পেয়েছি, সেগুলো আপনাদেরকে ভিডিও শেষ দিকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়া আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু একটা বৈঠক আজকে হওয়ার কথা আছে ইতালি প্রধানমন্ত্রীর। তো সেই বৈঠকটা এখনো পর্যন্ত হয়নি। অনেকেই ভিডিও পাবলিশ করার সাথে সাথে কমেন্টে জানতে চাইবেন। দেখেন ভাই, এখনো পর্যন্ত কোনো বৈঠক হয়নি। হ্যাঁ, আমরা যতটুকু জেনেছি তিনি ইতালি উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আশা করি পৌঁছে গেছেন। তো এখনো পর্যন্ত কোনো যেহেতু নোটিশ আসেনি, আমরা আপনাদেরকে সেই বিষয়ে জানাতে পারতেছি না। যখন তার বৈঠক হবে বা কোনো লিগ আমরা পাবো বা কোনো ইনফরমেশন আমরা পাবো, অবশ্যই আপনাদের বলা লাগবে না, আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে কি বিষয় আলোচনা হয়েছে। আর এর পাশাপাশি ভিডিও করতে সময় লাগে বা পাবলিশ করতে সময় লাগে, আমরা আপনাদেরকে সবার আগে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে বৈঠক শেষ হয়েছে বা কি বিষয়ে বৈঠক হয়েছে। তো আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় ফলো রাখবেন। আমাদের ফেসবুক পেজের নাম ক্লাসিক জোন, ইউটিউব চ্যানেল নামও কিন্তু ক্লাসিক জোন। আমাদের ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু প্রায় হচ্ছে 18,500-এর মতো ফলোয়ার কিন্তু পূরণ হয়ে গেছে, এবং ইউটিউবে আমরা প্রায় 2 বছর ধরে কাজ করতেছি, ইউটিউবে কিন্তু আমাদের প্রায় 11,000-এর অধিক ফলোয়ার হয়ে গেছে। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের হচ্ছে ভালোবাসায় কিন্তু আজকে আমাদের এত বড় একটা পরিবার হয়েছে। তো চলুন আমরা আপনাদেরকে ভিডিওর এই পর্যায়ে সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের আপডেট গুলো জানিয়ে দিই। তার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের পেজে নজর রাখতে হবে। তো সিলেট ভিএফএস গ্লোবাল কথা যদি বলি, সিলেট থেকে আজকে প্রায় 45টার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এর মধ্যে 11টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে হচ্ছে সরি ভিসা হয়েছে 11টা পাসপোর্ট স্পন্সর ক্যাটাগরিতে, এবং টুরিস্ট এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 4টা। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে জব ক্যাটাগরিতে প্রায় 15টা ভিসা আজকে হয়েছে। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে 14টা, এবং হচ্ছে আপনার
টোটাল ভিসার কথা যদি বলি, তো টোটাল ভিসা হয়েছে প্রায় 29টা এবং ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 16টা। তো এই ছিল মূলত সিলেট বিএফএস গ্লোবাল থেকে আপডেট। সিলেট বিএফএস গ্লোবাল থেকেও বেশ কিছু শহরের আপডেট আমরা পেয়েছি, সেগুলো ভিডিও শেষের দিকে জানিয়ে দিব। আর চট্টগ্রাম বিএফএস গ্লোবাল নিয়ে যদি বলি, তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ছিল প্রায় 32টা। এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে 60টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে 3টা। টোটাল 10টা ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে বা কাজের ভিসা। এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে প্রায় 10টা। তো 20টা ভিসার মতো আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে হয়েছে। এর পাশাপাশি স্টুডেন্ট ভিসা হয়েছে আজকে 2টা। সব মিলে 22টা ভিসা হয়েছে আর ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 10টা। তো এই ছিল মূলত চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকের সর্বশেষ আপডেট। সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা 3 বিএফএস গ্লোবাল থেকে কিন্তু ভালো পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। আমরা খারাপ দিয়েছে এই বিষয়টা বলতে পারবো না, ভালোই পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে, যদিও অতিরিক্ত মাত্রায় দিতে পারেনি, তবে যা দিয়েছে মোটামুটি ভালোই। এরকম ধারাবাহিকতা চলতে থাকলে আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের যে ভিসা জটিলতাগুলো রয়েছে বা মানুষগুলো ভোগান্তির শিকার হয়ে আছে 2023 এবং 2024-এর, এদের ভোগান্তি কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এছাড়াও বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে জব ক্যাটাগরিতে, সেই বিষয়ে যদি বলি, আজকে টোটালি জব ক্যাটাগরিতে কতগুলো ভিসা হয়েছে আপনারা যদি দেখেন, ঢাকা থেকে আপনার হচ্ছে জব ক্যাটাগরিতে প্রায় 37টা এবং চট্টগ্রাম থেকে 10টা 47টা এবং হচ্ছে সিলেট বিএফএস গ্লোবাল থেকে হয়েছে 15টা। তো প্রায় হচ্ছে আপনার 50-60টার মতো কিন্তু জব ক্যাটাগরিতে ভিসা হয়েছে এবং জব ক্যাটাগরিতে ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় 40-এর অধিক। তো সব মিলিয়ে বলা যায় জব ক্যাটাগরিতে বর্তমানে অনেক কাজ করতেছে, যেহেতু অনেক আগের পাসপোর্ট এবং অনেক ভিসা রিজেকশন হচ্ছে, মালিক পক্ষ রেসপন্স করতেছে না বা অনেক মালিকের সে পরিমাণ ক্যাপাবিলিটি নেই, যার কারণে অনেকের ভিসা রিজেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সব মিলিয়ে মোটামুটি তারা ভালোই কাজ করতেছে। প্রতিনিয়ত তারা 200 150 থেকে শুরু করে 200-র মতো পাসপোর্ট কিন্তু তারা 3 বিএফএস গ্লোবাল থেকে অর্থাৎ ডেলিভারি হচ্ছে। তো আসলে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে, আমি খারাপ বলবো না। এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে খুব দ্রুত ভিসা সমাধান হয়ে যাবে। আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভাবতেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনার মালিক যদি অথেন্টিক থাকে এবং আপনার কোম্পানি যদি অথেন্টিক থাকে, এছাড়া আপনার যার মাধ্যমে আপনি হচ্ছে আবেদন করেছেন, হ্যাঁ, সে যদি আপনার হয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে। হ্যাঁ, আপনার নলস্তা হলে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার নলস্তার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। আর যদি নলস্তার মেয়াদ শেষ হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট না পান, সেক্ষেত্রে আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে যেয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু তাদের থেকে নিয়ে নিতে পারবেন, যে আমার অ্যাপয়েন্টমেন্টের নলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আমার মাত্র 10-15 দিন আছে, এখন আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে ম্যানুয়ালি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিতে পারে, যেমন ফ্যামিলি ক্যাটাগরিতে কিন্তু বর্তমানে দিচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিসা আপডেট এবং নতুন উপদেষ্টা সফর ঘিরে কিছু ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।